2024 সালের 4 মে রাত আনুমানিক 11:40 সিঙ্গাপুরের বিমানে ওঠার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শেষ সিকিউরিটি পার হচ্ছেন বেনজির আহমেদ। পরনে সোনালী রঙের সাদা হাফ শার্ট আর গাঢ় প্যান্ট, নেই কোনো ভিআইপি প্রোটোকল, এমনকি পরিবারের সদস্যরাও। বিমানে ওঠার ঠিক আগে সিকিউরিটি চেকপোস্টে একটু এগিয়ে যেতে দেখা গেল পুলিশের এই সাবেক আইজিপিকে। চেকের সবশেষ ধাপ যেখানে আনসার সদস্যরা গায়ে হাত দিয়ে চেক করেন, সেখানেও চেক করা হলো না বেনজিরকে। নামমাত্র কাগজপত্র চেক করেই ছেড়ে দেওয়া হলো তাকে, অথচ তখনও তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংগ্রহ করা সেদিন সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ সদস্যই সেদিন বিমানবন্দর পার করে দিয়েছিলেন সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরবর্তী অনুসন্ধানে তথ্য মেলে কারা সেই পুলিশ সদস্য যারা পার করে দিয়েছিলেন বেনজিরকে। শুক্রবার দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বেনজির আহমেদ। তিনি গ্রেপ্তার হওয়ার পর তার দেশ ছাড়ার বিষয়টি নতুন করে সামনে আসে। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গাড়িসহ সাদা পোশাকের 6 জন পুলিশ সদস্যের একটি দল সব সময় নিরাপত্তা দেবে বেনজিরকে, এবং তখন তার 2 জন দেহরক্ষীও ছিল। এছাড়া তার বাসা পাহারা দেওয়ার জন্য 3 জনকে নিযুক্ত করে দিয়েছিল সরকার। জানা যায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর মাত্র 2 সপ্তাহের মধ্যেই তিনি দেশ ছেড়ে চলে যান। 2024 সালের 18 এপ্রিল বেনজিরের সম্পদ কত তা জানতে চেয়ে কমিটি গঠন করে দেয় দুদক। এর কিছুদিন পর তার দেশত্যাগের ভিডিওটি ভাইরাল হয় নেটে। কয়েকজন পুলিশ সদস্যের সহায়তা নিয়েই তাকে দেশত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় নিরাপত্তা চেক করার সময় বেনজিরের সামনেই ছিলেন ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ সদস্য। জানা যায় এমনকি সে সময় সাদা পোশাকে নারী পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সেদিন বেনজিরের পাসপোর্টে প্রয়োজনীয় সিল ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার লাগেজ হাতে তুলে দেন পুলিশ সদস্যরা। দেশ ছাড়ার আগে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্যের সাথে হাত মেলাতে দেখা যায় বেনজিরকে। শাহরিয়ার আহমেদ, এনপিবি।